এখন উদ্ঘাটন হয়নি চাঁদপুরে মেঘনায় সারবাহী জাহাজ আল বাখেরা হতে 7 জনকে হত্যার রহস্য। ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনো কেন কুল কিনারা করতে পারছে না পুলিশ? নতুন কি তথ্য জানতে পেরেছেন জানাবেন। জি, আসলে এখনো কুল কিনারা করতে পারেননি পুলিশ, কিন্তু পুলিশ অনেক দূর কিন্তু এগিয়েছেন। আমি বিকেল বেলায় কথা বলেছিলাম চাঁদপুর নৌ অঞ্চলের যিনি পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে তাদের একাধিক টিম পুলিশ, সিআইডি এবং পিবিআই, র্যাব কিন্তু মাঠে কাজ করছে। আমরা দেখেছি চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু 3 সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, আর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 4 সদস্যের তদন্ত টিম কিন্তু গঠন করেছেন। এর নেতৃত্বে রয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই তদন্ত টিম কিন্তু 10 দিনের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যার প্রতিবেদন দাখিল করবেন। আমি আরেকটু তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি জেনেছি চাঁদপুরের যে এই চাঞ্চল্যকর ঘটনা এখনো কিন্তু মামলা হয়নি। তবে জাহাজের মালিক যিনি রয়েছেন মাহবুব মোর্শেদ, তিনি কিছুক্ষণ আগে হাইমচর থানায় মামলা দায়েরের জন্য গিয়েছেন। অর্থাৎ মামলা দায়েরের প্রস্তুতি চলছে, রাতেই মামলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরেকটু বিষয় আমি বলে রাখি, আমি কিন্তু নৌ পুলিশ সুপার যিনি রয়েছেন তাকে ঘটনার প্রাথমিক তদন্ত সম্পর্কে জানতে চেয়েছি। তিনি আমাকে বলেছেন যে তারা প্রাথমিক ধারণা করছেন যে এটি প্রথম দিকে যেমন মানুষ ভাবছিল যে এটি ডাকাতি, তারা বলছেন এটি ডাকাতি নয়, এটি হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আমরা দেখেছি যারা নিহত হয়েছেন তাদের স্বজনরাও কিন্তু দাবি করছেন যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে কারণ হচ্ছে এখানে কিন্তু ডাকাতরা যদি হামলা করত তাহলে তারা মালামাল লুট করত, কিন্তু এই জাহাজের মধ্যে কিন্তু মালামাল লুট হয়নি। এবং সেখান থেকে 4টি মোবাইল, একটি চাইনিজ কুড়াল এবং একটি চাকু উদ্ধার করেছেন নৌ পুলিশ। তো আসলে পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারা আমাকে বলেছেন যে তারা কিন্তু এই যে যারা ঘুমন্ত অবস্থায় কিন্তু তাদেরকে কুপিয়ে হত্যা করেছে, প্রাথমিক তদন্তে তারা যেটি জেনেছেন। তো তারা বলছেন যে যিনি নৌ পুলিশ সুপার রয়েছেন তিনি বলছেন যে তিনি ধারণা করছেন যে চেতনানাশক ওষুধ খাইয়ে কিন্তু তাদেরকে ঘুম পাড়িয়ে কুপিয়ে হত্যা করেছেন। আরেকটু বিষয় তিনি বলেছেন যে খুনি জাহাজের মধ্যেই ছিল, সেটি তাদের ধারণা। তো চাঁদপুরে যারা মানুষ রয়েছেন এখন কিন্তু এই নৌযান শ্রমিক জেলেদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সবাই আশা করছেন দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের উদ্ঘাটন ঘটবে এবং খুনিরা ধরা পড়বে। তো এই ছিল চাঁদপুরের 7 মার্ডার নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ।